গ্রামে কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই কুমড়া গাছ আছে, আর এই কুমড়া পাতা দিয়ে এই ভর্তাটা যে এত ভালো লাগে, একদিন এভাবে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কত মজা। আমি ফার্স্ট টাইমের মতো বানিয়েছি। অন্যান্য সময় দেখা যায় কোনো পাতা দিয়ে যদি ভর্তা বানাই তাহলে চেপা বা শুটকি দেই, আজকে আবার চেপা শুটকি ছাড়াই বানিয়েছি। প্রথমে কচি কচি পাতাগুলো নিয়েছি, নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এদিকে 3টা শুকনো মরিচ এবং 3-4টা দিয়ে দিলাম কাঁচা মরিচ। 2 জাতের মরিচ একসাথে দিয়ে ভর্তা করলে 2 রকম মরিচের ফ্লেভার পাওয়া যায়, ভালো লাগে। সাথে হচ্ছে আমি পেঁয়াজ এবং রসুন কিছুটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ধোয়া কুমড়া পাতাগুলো দিয়ে সিদ্ধ করে নিব। তেলটা যে ছিল ওই তেলে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুমড়া পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। যা যা রেডি করার ছিল সবকিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে বাটাবাটির পালা। এই ভর্তাটা বেটে ভর্তা করলে অনেক বেশি ভালো লাগে। প্রথমে 2টা শুকনো মরিচ দিয়েছি আর 2টা কাঁচা মরিচ দিয়েছি, সবগুলো মরিচ অ্যাড করে নি। ভাবলাম বেশি ঝাল হয়ে গেলে পরে আর খেতে পারবো না। আপনারা যারা অনেক বেশি ঝাল লাভার আছেন, বেশি করে ঝাল দিয়ে করবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। পেঁয়াজ রসুন এবং মরিচ খুব ভালোভাবে বেটে তারপর পাতাগুলো দিয়ে দিলাম। সবশেষে লবণ দিয়ে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই ভর্তাটা দেখতেই খুব সুন্দর লাগছিল, খেতে তো কথাই নেই, অনেক বেশি ভালো লেগেছিল। ভর্তা একটু ছিল, সাথে আর একটু ভর্তা নিয়ে পাটায় 1 চামচ ভাত নিয়ে নিলাম। পাটায় ভর্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। পাটায় ভর্তা ভাত খেলে তো শুধু হবে না, আমি প্লেটেও নিয়ে নিলাম, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দুপুরে অনেক কিছু রান্না করেছি, কিন্তু আমি শুধুমাত্র এই ভর্তাটা দিয়েই খেয়েছি। যারা এখন পর্যন্ত কুমড়া পাতার ভর্তাটা টেস্ট করেন নাই, একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করার পাশাপাশি ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন।